নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় এইভাবে ধ্বংস হয়ে গেল কেন? ওটাকে কি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, নাকি ওটা রাজনৈতিক শিকার হয়েছিল, নাকি বাইরের শত্রুদের হাতে ধ্বংস হয়ে গিয়েছিল, নাকি ওখানকার ছাত্ররাই এর জন্য দায়ী? পড়াশোনার পদ্ধতি বদলানোর ফলেই কি নালন্দা ধ্বংস হয়ে গেছিল? নমস্কার বন্ধুরা, হিস্ট্রি হান্টারে আপনাদের সুস্বাগতম। আজ আমরা নালন্দার আসল ইতিহাস জেনে নিই। চলুন তবে শুরু করা যাক। নালন্দার প্রথম পর্বে আমরা নালন্দার ধ্বংসের কারণের কিছুটা অংশ জেনেছিলাম। বাদ বাকিটা নালন্দার দ্বিতীয় পর্বে জানব। চলুন তবে শুরু করা যাক নালন্দার ধ্বংসের কারণ। সামন হুইলি ওনার লাইফ অফ হোয়েনসং বইতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, সাজানো গোছানো মিনার, অপূর্ব সুন্দর টাওয়ার আর বহুতল বিল্ডিং ছিল। এখানে প্রায় সারা ভারত থেকে 10,000-এরও বেশি ছাত্র পড়তে আসতেন এবং তাদের পড়ানোর জন্য প্রায় 2,500-এরও বেশি শিক্ষক ছিলেন। কিন্তু আপনারা ভাবেন না নালন্দা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অত সহজ ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে এন্ট্রান্স পরীক্ষা দিতে হতো। এন্ট্রান্স পরীক্ষা মানে লিখিত পরীক্ষা নয়, দ্বার পণ্ডিতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হতো। কিন্তু সেই পরীক্ষা অত সহজ ছিল না, অনেক কঠিন পরীক্ষা দিয়ে চান্স পেতে হতো। সেই সময় 10 জনের মধ্যে মাত্র 1 বা 2 জনই নালন্দা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেন। তাহলে বুঝতে পারছেন যে নালন্দায় চান্স পাওয়া কতটা কঠিন ছিল। হিউয়েনসাংয়ের পরে চীন থেকে মণিশ্রী নামে এক অভিযাত্রী এখানে এসেছিলেন। ওনার লেখাতে পাই নালন্দা প্রায় 48 লি জায়গা নিয়ে বিস্তৃত। স্কলাররা পরে হিসাব করে বের করেছে 1 লি = 500 মিটার, অর্থাৎ 48 লি মানে প্রায় 20 কিলোমিটার। এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় 20 কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত ছিল। পুরাতাত্ত্বিকদের মতে নালন্দার ধ্বংসাবশেষের 4টি লেয়ার খুঁজে পাওয়া যায়। মানে নালন্দা একবার ধ্বংস হয়েছিল, সেটাকে আবার তৈরি করা হয়েছিল, আবার ধ্বংস হয়েছিল, আবার তৈরি করা হয়েছিল। আরও জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে 3টি লাইব্রেরি ছিল। 1 রত্নরঞ্জক, 2 রত্নদধি, 3 রত্নসাগর। এই 3টি লাইব্রেরি যে বিল্ডিংয়ে অবস্থিত ছিল তার নাম ছিল ধর্মরঞ্জক। এই লাইব্রেরিতে লক্ষ লক্ষ পুঁথি ছিল এবং ওখানকার পণ্ডিতরা যেসব সূত্র মন্ত্র আবিষ্কার করেছিলেন সেগুলোও সেই লাইব্রেরিতেই রাখা হতো। টিবেটিয়ানদের লেখায় 9 তলা উঁচু একটি লাইব্রেরির কথা জানা যায় এবং সেটা ধ্বংস হওয়ার একটি কারণও জানা যায়। বলা হয় যে কয়েকজন সাধু নালন্দার সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় নালন্দার কিছু দুষ্টু বাচ্চারা
ওনাদের গায়ে গঙ্গা জল ছুঁড়ে মারে। তাতে ব্রাহ্মণ সাধুরা খুব রেগে যায় এবং তারা একটি যজ্ঞ শুরু করেন। সেই যজ্ঞে যে আগুন তৈরি হয়েছিল সেই আগুন ওনারা নালন্দার ছুঁড়ে মেরেছিলেন। তার ফলে রত্নরঞ্জক নামের ওই 9তলা লাইব্রেরি আগুন ধরে যায় এবং সেখানকার সব পুঁথি পুড়ে যায়। এটা 4তলা ছিল না 3তলা ছিল না 9তলা, তার কোনো সঠিক প্রমাণ প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পায়নি। প্রত্নতাত্ত্বিকরা যা পেয়েছিল সেটা ছিল 9টি আলাদা আলাদা লেয়ার। আর নালন্দায় যে 10টি মনেস্ট্রি পাওয়া গেছে তার সবকটি স্ট্রাকচারই প্রায় একই রকম, শুধু 1 নম্বর মনেস্ট্রি বাদ দিয়ে। ওটার গঠন সবার থেকে আলাদা। নালন্দা যে কটি কারণে ধ্বংস হয়ে গেছিল তার মধ্যে একটি কারণ এই স্ট্রাকচার। এক সময় এই নালন্দায় তন্ত্রবিদ্যা শুরু হয়। এই তন্ত্রবিদ্যা মানুষ ভালো চোখে নেয়নি। এই চর্চায় মাছ, মাংস, মদ ইত্যাদি ব্যবহার করা হতো। তাই সবাই ভেবে নিয়েছিল এখানকার সাধুরা উল্টোপাল্টা কিছু চর্চা করছেন। এর ফলে নালন্দার প্রতি মানুষের শ্রদ্ধা কমতে শুরু হয়। এই চর্চা নিয়েও সাধুদের মধ্যে মতবিরোধ ছিল। সম্ভবত এই কারণেই ওখানকার মানুষ ও রাজারা নালন্দার উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছিল। এর ফলে নালন্দার উপর বাইরের শত্রুর আক্রমণ বাড়তে শুরু হয়। ইতিহাসবিদরা মনে করেন বখতিয়ার খিলজির আক্রমণ নালন্দা ধ্বংসের একটি অন্যতম কারণ। মিনাজুল সিরাজের বইতে নালন্দার অনেক তথ্য পাওয়া যায়। বখতিয়ার খিলজি যখন ওখানে গিয়েছিলেন তখন ওখানে একটি দুর্গ মতন ছিল। ওটার ভিতরে অনেক ব্রাহ্মণ ছিল এবং সবার মাথা ন্যাড়া ছিল। খিলজি তখন ওটার ভিতরে ঢুকে গণহত্যা শুরু করে এবং ওখানে অনেক বই ছিল যেগুলিকে নষ্ট করে দেওয়ার আদেশ দিয়েছিলেন। খিলজি এই আক্রমণের পর নালন্দা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এটাই ছিল নালন্দার শেষ আঘাত। সেই সময় নালন্দার লক্ষ লক্ষ পুঁথি পুড়ে ছারখার হয়ে যায়। আর যে কজন ছাত্র বেঁচে গিয়েছিল সেই কজন পালিয়ে যায়। এভাবেই নালন্দার পতন হয়। নালন্দা পতনের পিছনে বহু কারণ ছিল। এভাবেই হারিয়ে গেছে নালন্দা ইতিহাসের পাতায়। নমস্কার বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে ইতিহাসের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।